এই মুহূর্তে মিডল ইস্টের আকাশে যে বারুদের গন্ধ, তা কেবল যুদ্ধের নয়, বরং এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির সংকেত দিচ্ছে। 2026 সালের মার্চ মাস, সারা বিশ্বের নজর এখন তেহরানের জ্বলন্ত ধ্বংসাবশেষ আর ওয়াশিংটনের হোয়াইট হাউসের দিকে। কেন আমেরিকা এই যুদ্ধে জড়ালো? ইসরায়েল কি পেছন থেকে কলকাঠি নেড়েছে? আর আমেরিকা কি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত? এই প্রশ্নগুলোই আজ আলোচনার বিষয়। কেন তেহরানের দখল নিতে মরিয়া ওয়াশিংটন? গত 28শে ফেব্রুয়ারি যখন অপারেশন এপিক ফিউরি শুরু হলো, তখন অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কেবল একটি সতর্কতামূলক বিমান হামলা। কিন্তু সময়ের সাথে সাথে পরিষ্কার হয়ে গেছে যে এটি কেবল হামলা নয়, এটি একটি সরাসরি শাসন পরিবর্তনের যুদ্ধ। কেন লড়ছে আমেরিকা? আমেরিকা কেন এই যুদ্ধে নামলো, তার উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার একটি শব্দ ব্যবহার করেছেন, ডেটারেন্স, অর্থাৎ দমন নীতি। কিন্তু পর্দার আড়ালে কারণগুলো আরও গভীর। 2026 সালের ফেব্রুয়ারিতে ওমানে অনুষ্ঠিত পরমাণু আলোচনা ব্যর্থ হওয়া ছিল এই যুদ্ধের ট্রিগার পয়েন্ট। মার্কিন গোয়েন্দাদের দাবি ছিল ইরান আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে যাচ্ছিল। আমেরিকার যুক্তি, একবার ইরান পরমাণু শক্তিধর হয়ে গেলে তাদের আর থামানো সম্ভব হবে না। এছাড়াও ওয়াশিংটনের দীর্ঘদিনের অভিযোগ, 1979 সাল থেকে ইরান পরোক্ষভাবে কয়েক হাজার আমেরিকান সেনাকে হত্যা করেছে। এবার আমেরিকা সরাসরি সাপের মাথা গড়িয়ে দিতে চাইছে। 2025 থেকে ইরানে যে রক্তক্ষয়ী গণ আন্দোলন শুরু হয়েছে, আমেরিকা তাকে সুবর্ণ সুযোগ হিসাবে দেখছে। তেহরানের রাস্তায় যে তরুণরা আজ স্বাধীনতা স্লোগান দিচ্ছে, তাদের কাঁধে বন্দুক রেখেই আমেরিকা বর্তমান ইসলামী শাসন ব্যবস্থার অবসান ঘটাতে চায়। ইসরায়েল কি সত্যি বাধ্য হয়ে এই পথে হাঁটছে, নাকি এটি একটি সুপরিকল্পিত কৌশল? বিষয়টি শুধু হ্যাঁ বা নায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। গত এক দশকেরও বেশি সময় ধরে ইসরায়েল দাবি করে আসছে যে ইরান তাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি দিচ্ছে। 2025 সালে ইসরায়েল যখন প্রকাশ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তখন থেকেই যুদ্ধের সম্ভাবনা কার্যত তৈরি হয়ে যায়। যদিও ইসরায়েল সরাসরি আমেরিকাকে যুদ্ধে নামতে বাধ্য করেনি, তবে তারা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে নিরপেক্ষ থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তেহরানে সাম্প্রতিক বিমান হামলায় শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর ঘটনাটি ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও মার্কিন সিআইএ এর যৌথ অভিযানের অংশ, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। তাদের মতে এই যুদ্ধে ইসরায়েল ইঞ্জিনের ভূমিকা পালন করছে, আর আমেরিকা হয়ে উঠেছে তার জ্বালানি। দুপক্ষের লক্ষ্য এখন এক জায়গায় এসে মিলেছে, ইরানকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা। এই যুদ্ধে স্ট্যাটিস্টিক্সের আড়ালে হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের গল্প। তেহরানের রাস্তায় এখন কেবল সাইরেনের শব্দ। কয়েক হাজার ইরানি পরিবার আজ ঘর বাড়ি ছেড়ে সীমান্তে ভিড় জমাচ্ছে। মার্কিন B-2 বোমারু বিমানগুলো যখন গর্জন করে আকাশে উঠছে, তখন তেহরানের কোনো এক বেসমেন্টে বসে থাকা এক কিশোর হয়তো ভাবছে, তার আগামী স্বপ্ন কি তবে এখানেই শেষ? যুদ্ধের জয় বা পরাজয় যাই হোক না কেন, দীর্ঘ 47 বছরের এক জটিল শাসনের অবসান কি সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবে, নাকি সিরিয়া বা লিবিয়ার মতো দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলার জন্ম দেবে? এই ভয় এখন প্রতিটি ইরানি নাগরিকের চোখে। বড় প্রশ্ন হলো, আমেরিকা কি জানে এই যুদ্ধ কতদিন চলবে? প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন এই অপারেশন 1 মাসের মধ্যেই শেষ হবে, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। আমেরিকা বর্তমানে এই অঞ্চলে 2টি শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করেছে। পেন্টাগনের দাবি, তারা কয়েক সপ্তাহ ধরে একটানা হামলা চালানোর মতো পর্যাপ্ত গোলাবারুদ প্রস্তুত রেখেছে। অন্যদিকে ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $300 ছুঁতে পারে। দীর্ঘমেয়াদী যুদ্ধ মানেই মার্কিন অর্থনীতির ওপর মারাত্মক চাপ। এই সংঘাতে আমেরিকা ও ইসরায়েল মূল লড়াইয়ে থাকলেও ইউরোপীয় দেশগুলো বা আরব রাষ্ট্রগুলো সরাসরি যুদ্ধে জড়াতে আগ্রহী নয়।
ফলে যুদ্ধের ব্যয় ও সেনা সংকট ভবিষ্যতে ওয়াশিংটনের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। 2026 সালের এই যুদ্ধ কেবল ভূখণ্ড দখলের লড়াই নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যের এক কঠিন পরীক্ষা। আমেরিকা যদি তাৎক্ষণিক ও চূড়ান্ত জয় অর্জন করতে ব্যর্থ হয়, তবে এই সংঘাত ভিয়েতনাম বা আফগানিস্তানের চেয়েও ভয়াবহ এক অবসানহীন যুদ্ধে পরিণত হতে পারে। আর যখন তেহরানের আকাশে ধোঁয়া উঠছে, তখন গোটা বিশ্বের মানুষ একটাই প্রার্থনা করছে, এই যুদ্ধ যেন আরেকটি ভয়াবহ ধ্বংসযজ্ঞের সূচনা না হয়।